হাই হ্যালো, কী অবস্থা সবার? ভালো আছেন আশা করছি। ভালো থাকারই কথা, কারণ আপনাদের সামনে পেমেন্ট কুত্তা থেকে। আচ্ছা, যাই হোক, মজা করলাম। তো ভালোই আছেন আশা করছি। তো আজকের আপডেটটি হচ্ছে সম্পূর্ণ ডগস নিয়ে। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে উইথড্র দিব কি না, এখনও পেন্ডিংয়ে আছে, আর অনেক কিছু। আমরা যদি ডগসে যাই, আমরা দেখতে পাবো যে এইরকম একটি আমার ইন্টারফেস। আমি যেহেতু উইথড্র দিইনি, সেই জন্য এই লেখাটি এইভাবে আসছে। তো আমার এখানে প্রায় 70-80 হাজারের কাছাকাছি ডগস আছে। তো আমি অনেকে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে ডগস নাকি এল ব্যাংকে লিস্টেড হয়েছে। যেহেতু এক্সটি এক্সচেঞ্জ, এল ব্যাংক এইগুলা ফেক হয় অনেক বেশি, কারণ এক্সটি এক্সচেঞ্জে দেখবেন সবসময় ওরা অ্যাডভান্স লেভেলের একটি টোকেন আপনাদের সবসময় আগেই লিস্টেড করে ফেলায়, যার কোনো কিচ্ছু নাই, কোনো নিউজ নাই। আমি যদি এখানে 10,000 ডগস দেখতে পাচ্ছেন, এখানে $190। যদি এখানে 1 লাখ দেই তাহলে $1907। এখানে যদি 10 লাখ দেই তাহলে $19,079। আচ্ছা, এখানে যদি 10,000ই থাকে আমাদের 10,000, তো আপনাদের কি মনে হয় যে এই প্রাইসটি সত্যিই? কখনোই না। এখানে ফেকভাবে ওরা একটা লিস্টেড করাই দিয়েছে হাইপ ক্রিয়েট করার জন্য, যেখানে কার কোনো সেলিং প্রেশার নেই, কোনো বাইং প্রেশার নেই। আমরা জানি যে লিস্টেড হলে আমাদের কিন্তু সেলিং প্রেশার অনেক থাকে, সেই জন্য মার্কেট কিন্তু ডাউন হয়ে যায়। 10,000 কয়েনের দাম যদি $192 হয়, তাহলে চিন্তা করেন যে কতগুলো ডলার এরা ফেকভাবে দেখাচ্ছে। মার্কেটে ফেক আসবে, এটাই স্বাভাবিক। রাজনীতি চলবে, এটাই স্বাভাবিক। তো এটা সম্পূর্ণ ফেক একটা পোস্ট বা ফেক একটা সব কিছু ফেক। এটার এল ব্যাংক, এক্সটি, এটা সব কিছু ফেক। এখনও কনফার্ম হয়নি যে লিস্টেড কত তারিখ, কিন্তু এরা দেখেন যে সব কিছু আগে লিস্টেড করে রেখে দিচ্ছে। আচ্ছা, আরেকটি আমি যদি দেখাই, ইন্টারন্যাশনাল ডগস ডে কিন্তু 26শে আগস্ট। ওরা কিন্তু প্রজেক্টটা এইভাবে নিয়ে আসছে যে ওদেরকে 20 তারিখে কথা ছিল লিস্টেড করার, কিন্তু ওরা পোস্টপেন্ড করে আপনার 23 তারিখ করে দিচ্ছে। এখন 23 তারিখ করার পর 26 তারিখ করে দিবে হয়তোবা, যেটা ইউজারদের করার কিছুই নেই। ইউজার অ্যাডমিন যেটা বলেন, ইনফ্লুয়েন্সার, ওরা এইভাবেই পিছাচ্ছে। একেবারে ফাইনাল ডেট হয়তোবা দিয়ে দিবে। তো আমি এটা 26 তারিখ কেন বলতেছি একটু করে দেখতে পাবেন। তো এখানে এই যে 26 আগস্ট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওদের ডগস যে আন্তর্জাতিক। এখন অনেকেই দেখতেছেন যে এখানে নাও বি রেডি টু লিস্টিং অন অগাস্ট 26। তো এটি কেন দেখাবে প্রশ্ন আমার এখানে। এটি তখনই দেখাবে যখন ওদের লিস্টেড ডেট হয়তো বা পিছিয়ে যাবে বা এরকম কিছু, কারণ ইউজারদের তো ওদেরও পেমেন্ট দিবে, ওরাও তো পেমেন্ট দিবে। যারা লেটে উইড্রো দিবে তারা কি কাজ করে নাই? বিষয়টা তো এমনই, সবাই কাজ করছে, তাহলে তো উইড্রো সবারই হওয়ার কথা। তো এই আমার যতটুকু মনে হচ্ছে ওদের লিস্টিং হচ্ছে আগস্টের 26 তারিখ কনফার্ম। আর যদি 23 তারিখ হয় তাহলে তো খুবই ভালো। যদি 23 তারিখ হয় তাহলে খুবই ভালো। আচ্ছা, এখন ডগসের প্রাইস কীরকম থাকতে পারে বা রিলেটেড একটু পরে বলতেছি। তো এখানে দেখেন যে অনেকেই বলতেছে যে ওনাদের ডগসটা ব্যাক দিয়ে দিচ্ছে। তো ওনাদের ডগস ব্যাক দেওয়ার মূল কারণ হচ্ছে ওদের হয়তো বা ওয়ালেটের কোনো সমস্যাই না, কিন্তু এদের সার্ভারের মেইন প্রবলেম বা সার্ভারের প্রবলেম বা উইথড্র সার্ভারের প্রবলেম, এরকম রিলেটেড কোনো কিছু সমস্যা হবে। তো আমারও কিন্তু সেম, হয়তো বা এটা উইথড্র হয়েছে কিনা এখনও কনফার্ম হবে আমি জানতে পারিনি, বা কেউ জানেও না যে উইথড্র হয়েছে কিনা। কারণ এখান থেকে উইথড্র দিয়ে যেখানে আমি ডিপোজিট করছি সেখানে যদি না দেখায় তাহলে তো সে কখনোই কনফার্ম হতে পারবে না। তো দেখেন এটি আমি ওয়ালেটে উইথড্র দিচ্ছি,
তো আমি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আপনারা ওয়ালেটে উইথড্র না দিয়ে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র দেন, বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র দেন। আচ্ছা, এরপরে আমি বিটগেট ওয়ালেটে উইথড্র দিচ্ছি। দেখেন, এটি আমি বিটগেট ওয়ালেটে উইথড্র দিই নাই, এরপরেটি আমি বিটগেট ওয়ালেটে উইথড্র দিচ্ছি। তো আমি আপনাদের যদি চোখের সামনে দেখাই, তাহলে আমার বিটগেট ওয়ালেটে অলরেডি দেওয়া আছে। এই যে দেখেন, আমার আলাদা একটা অ্যাকাউন্টে দেখেন অলরেডি বিটগেট ওয়ালেটে দেওয়া আছে, কিন্তু এখানে কোনো কিছুই শো করতেছে না। আচ্ছা, ওরা একটা নিউজ দিচ্ছিল, আর একটা নিউজ দিচ্ছিল যে ওদের নাকি টন কিপারে উইথড্রোর বিষয়টা, যে 20 তারিখে লিস্টেড হবে, 19 তারিখে ওদের টন কিপারে ক্লেম করতে দেবে বা 20 তারিখে ক্লেম করতে দেবে। ওইটার আপডেট কিন্তু এখনও কোনো কিছুই আসে নাই। কি একটা অবস্থা চিন্তা করেন, কোনো কিছুই আপডেট আসে নাই। যারা এক্সচেঞ্জে উইথড্রো দিচ্ছে তারা এক্সচেঞ্জে তো উইথড্রো দিচ্ছেই, কিন্তু যারা টেলিগ্রাম ওয়ালেটে না নিয়ে টন কিপারে ডিরেক্ট নিতে চাইছিলাম নোটকয়েনের মতো, সেম সিস্টেম কিন্তু হয় নাই। টেলিগ্রামের এটা নিজস্ব ওদের একটা চাল চালতেছে ওরা, আমি নিজেও জানি না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনারা বিটগেট ওয়ালেটেই চেষ্টা করবেন, বিটগেট ওয়ালেটে উইথড্রো দেওয়া, কারণ বিটগেট ওয়ালেটে প্রাইস খুব একটা ভালো থাকে যদি আপনি ধরতে পারেন। লিস্টেড হওয়ার সাথে সাথে আপনাকে সেল দিতে হবে, বা লিস্টেড হওয়ার কিছুক্ষণ পর আপনাকে সেল দিতে হবে। এই তো এখন আসি প্রাইজের বিষয়ে। তো আমার কেমন জানি মনে হচ্ছে যে প্রাইসটি হয়তোবা আমার পার্সোনাল ভাবে বলতে গেলে, এবং অনেক এক্সচেঞ্জের সাথে 2-3টা এক্সচেঞ্জের সাথে কথা বলছি আমি, যে ওদের লিস্টেড কি 23 তারিখে কনফার্ম নাকি। ওরা বলতেছে যে কনফার্মই, লিস্টেড কনফার্ম। এখন দেখি, আর যেহেতু ডক্স নিজে অফিসিয়ালি এখনও কোনো আপডেট দেয় নাই, সেহেতু বলাটা মুশকিল। তাহলে 23 তারিখে তো হলে অনেক ভালো, যদি 26 তারিখে হয় তাহলে অনেক অল ইউজার পেমেন্ট পাবে, কারণ যারা এখন উইথড্র দিবে তাদের 26 তারিখে ডিপোজিটটা হয়ে যাবে সুন্দরভাবে। তো এখন প্রাইজের বিষয়টা আমি বলতেছি, যেটি প্রাইজের বিষয়টি, আমার প্রাইস কেন জানি মনে হচ্ছে 0.0012 এইরকম প্রাইসটি থাকতে পারে। প্রাইসটি থাকতে পারে এমন যে 0.0012 থেকে শুরু করে উপরে, 2 থেকে নিচে করে শুরু না। আবার এমনও হতে পারে যে 0.0009। আমি এইটুকুর মধ্যে প্রাইস আমার প্রেডিকশন আমি করতেছি। তো আচ্ছা, দেখি এখন তাহলে চিন্তা করে যে কতগুলো হতে পারে। তো 0.0012 আপনার কাছে যদি 50,000 থাকে, একটা ইউজারের কাছে মিনিমাম 50,000 ডক্স আছে, $60, এটা কিন্তু অ্যাভারেজ বা স্বাভাবিক একটা এয়ারড্রপ থেকে যে পায়। আপনার কাছে যদি 1 লক্ষ থাকে তাহলে $120, 2 লক্ষ থাকলে $240, 3 লক্ষ থাকলে $360। এটা কিন্তু স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে একটা ইউজারের কাছে 3 লক্ষ থাকলে সে $300 পেমেন্ট পাবে, এটাই স্বাভাবিক। তো এটাই ছিল আপডেট, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন আমাদের।